সচিবালয়ের আগুনের ঘটনাকে নাশকতা বলেই ধারণা বিশেষজ্ঞদের। আগুনের ধরন সহ সবকিছু মিলিয়ে এটিকে পরিকল্পিত বলে মত অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর মাকসুদ হিলালের। ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক জানিয়েছেন, তদন্তের আগে নিশ্চিতভাবে বলা না গেলেও নাশকতার কথা এড়ানো যায় না। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে আগুনে পুড়েছে ৫ মন্ত্রণালয়। এই ঘটনার পরেই নানা মহলে গুঞ্জন, আগুনের ঘটনা পরিকল্পিত। কারণ খুঁজে বের করতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। আগুনের ধরন ও আগুন লাগার সময়সহ বেশ কিছু বিষয় বিশ্লেষণ করে প্রাথমিকভাবে এটি পরিকল্পিত বলে মনে করেন অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর মাকসুদ হিলালি। শর্ট সার্কিট হলে কয়েকটা জায়গায় একই সঙ্গে আগুন লাগার সাধারণত সুযোগ নাই। ইন্টেনশনাল ফায়ারটা তখনই সম্ভব যখন আসলে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় একই সঙ্গে আগুনটা লাগে। আচ্ছা, এইটা অনেকটা ইন্ডিকেট করে যে এটা আসলে ইন্টেনশনাল ফায়ার। আগুনটা লাগছে কখন? যখন ইলেকট্রিক্যাল লোড অলমোস্ট জিরো, গভীর রাতে। সারাদিন এসি চললো, লাইট জ্বললো, ফ্যান চললো, শর্ট সার্কিট হলো না। তো রাতের বেলা যখন একটাও নাই তখন শর্ট সার্কিট হলো, এটা আরেকটা অস্বাভাবিক জিনিস। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন এই বিশেষজ্ঞ। 3টা জায়গা থেকে একসঙ্গে আগুন লেগে যাবে, এটা স্বাভাবিক ছিল না। যদি নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের যদি কোনো সাহায্য সহযোগিতা না থাকে, এটা খুব লো গ্রেডের আগুন, খুব স্লো মুভ করে। আমাদের ফায়ার ব্রিগেড তারা সাফিসিয়েন্ট টাইম পেয়েছে টু রিচ টু এক্সটিংগুইশ। তাদের এত সময় লাগাটা এটাও একটা প্রশ্নবিদ্ধ জিনিস। ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালকও মনে করেন নাশকতার কথা এড়ানো যায় না। কেপিআই বা অতি গুরুত্বপূর্ণ স্থান হওয়ার পরও সচিবালয়ের অগ্নি সুরক্ষা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী নয় বলে মত তার। আমি দেখতে পেলাম যেখানে ফায়ারের হয়তো ওখানে হোস পাইপ লাগানো হয়েছে, কিন্তু এটা ব্রাঞ্চ পাইপের যেটা আছে নজলটা না, এখানে চুরি হয়ে গেছে। সুতরাং এগুলো তদারকির অভাব আছে এবং ফায়ারের জিনিসপত্রগুলো সঠিকভাবে নাই। এখানে হয়তো সিসি ক্যামেরাগুলো শুধু ছিল, হয়তো তারপরে বেশি কিছু ছিল না। সুতরাং কাজগুলো করা হয় অনেক দায়সারাভাবে। সচিবালয়ের আগুনকে নজিরবিহীন মন্তব্য করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি সবার। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।